হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজ সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তাই অফিস বেরোনোর আগে ডিসাইড করলাম সন্ধ্যেতে ফিরে বানাবো নিজের একটা ফেভারিট ডিশ, চিজি ক্যারামেল ব্রেড। চলো এটার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে লাগছে ব্রেড, বাটার, একটা চিজের স্লাইস আর বেশ অনেকটা চিনি। চলো স্টার্ট করি। ফার্স্টে আমি দুটো ব্রেডের স্লাইস নিয়ে নেব। দেন এই ব্রেডের সাইডের পোর্শনগুলো আমি কেটে নেব। তোমরা চাইলে এই রেসিপিতে সাইডের পোর্শনগুলো রাখতে পারো, বাট আমি ন্যাচারালি রাখি না বলে কেটে নিলাম। সাইডের পোর্শনগুলো দুটো ব্রেডে কাটা হয়ে গেলে দেন এই দুটো ব্রেডের মাঝখানে আমি দিয়ে দেব চিজের স্লাইস। চিজের স্লাইসগুলো আমি একটু কাট করে করে দিলাম, তোমরা চাইলে পুরো চিজের স্লাইসটাই রাখতে পারো। এরপর আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে ভালো করে আমি জিনিসটা চেপে দিলাম, যাতে চিজটা ভালোভাবে দুটো ব্রেডের মধ্যে বসে। দেন বাটার আর চিনিটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম এবং ব্রেডের দু পোর্শনই এটা আমি লাগাবো। একটু বেশি করে লাগিও, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তাই আমিও এই চিজ আর ব্রেডের ওপরে ভালো করে বাটার আর চিনিটাকে লাগিয়ে নিলাম। এক পোর্শন লাগানো হয়ে গেলে আরেক পোর্শনেও আমি বাটার আর চিনিটাকে ভালো করে লাগালাম। দুদিকে ভালো করে ব্রেড মধ্যে চিনি আর বাটারের মিক্সচারটা লাগানোর পর আমি প্যানটাকে কিছুটা প্রিহিট হতে দিয়েছিলাম। ভালো করে প্রিহিট হওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্রেডটাকে। এই পুরো প্রসেসটাই আমি করেছিলাম লো ফ্লেমে। ধীরে ধীরে ভালো করে এই জিনিসটাকে সেঁকতে হবে, কারণ হাই ফ্লেমে অনেক সময় জ্বলে যেতে পারে, যাতে তেতো হয়ে যায়। চিনি আর বাটারের জন্য দেখো লালচে রং অলরেডি চলে আসতে স্টার্ট করেছে। আস্তে আস্তে ভালো করে এক পিঠ সেঁকা হয়ে গেলে আরেক পিঠ সেঁকতে হবে। দেখো অলরেডি চিজটা মেল্ট হতে স্টার্ট করেছে, আর চিজও ব্লাস্ট হতে স্টার্ট করেছে ব্রেডের ওপর দিয়ে। দু পোর্শন ভালো করে সেঁকা হয়ে গেলে দেন রেডি আমাদের রেসিপি। গরম গরম এই রেসিপি প্লেটের মধ্যে সার্ভ করো আর নিজে খাও আর নিজের কাছের মানুষদের খাওয়াও। নেক্সট রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।